দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম তাওহীদের জনতা, সম্প্রতিকালে আমাদের অনেক ভাইদের পক্ষ থেকে একটা প্রশ্ন বারবার আমাদের কাছে আসছে যে বিশ্বকাপের যে খেলা আমাদের গণমাধ্যমে এবং টেলিভিশনের পর্দায় ছড়িয়ে দেওয়া হচ্ছে, সেই খেলা দেখা এবং এটাকে সমর্থন করা যায় কিনা। তো আসুন আমরা এই বিষয়টাকে নিয়ে একটু কোরআন সুন্নাহর ভিত্তিতে পর্যালোচনা করি, তাহলে আমরা ইনশাআল্লাহ বুঝতে পারবো আসলে এটা কি দেখা এবং সমর্থন করা কি শরীয়তসম্মত কিনা। আমরা সকলেই জানি যে আমাদের শরীয়তে ইসলামিয়ার মধ্যে নিষিদ্ধ বিষয়গুলোর মধ্যে একটা বিষয় হলো জুয়া এবং বাজি ধরা। তো আমরা দেখতে পাই যে এই খেলার মধ্যে জুয়া এবং বাজি বিদ্যমান আছে, অথচ আল্লাহ তাআলা কোরআনে কারিমে জুয়া এবং বাজিকে নিষেধ করেছেন, হারাম ঘোষণা করেছেন। কোরআনে কারিমের সূরা মায়েদায় আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শায়তান। এখানে মাইসির অর্থ হলো জুয়া, যেটাকে আল্লাহ তাআলা শয়তানের আমল বলেছেন। দ্বিতীয় আরেকটা বিষয় আমরা এখানে দেখতে পাই, সেটা হলো আমরা জানি স্বাভাবিকভাবে পুরুষের নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ডেকে রাখতে হয়, এতটুকু ডেকে রাখা হলো ফরজ বিষয়, অথচ আমরা দেখি সেটা এখানে লঙ্ঘন হচ্ছে। তো লঙ্ঘন করা যেমনিভাবে গুনাহ, দ্বিতীয় আরেকটা বিষয় যেটা হয়ে থাকে এখানে, আমরা যারা দর্শক থাকি গ্যালারিতে, তার আমরা এই সত্তরটাকে যেটাকে ডেকে রাখা ফরজ ছিল সেটাকে দেখতে থাকি, এটা দেখাও না যায়। তৃতীয় আরেকটা বিষয় হলো টেলিভিশনের গ্যালারিতে অনেক বেগানা মহিলারা বসে থাকে। আমরা জানি বেগানা মহিলাদেরকে একজন পরপুরুষ দেখতে পারে না, অনিচ্ছাকৃতভাবে যদি কোনো সময় চেহারা পড়ে যায়, চেহারা দিকে দৃষ্টি পড়ে যায়, তাহলে চেহারাকে আবার ঘুরিয়ে নিয়ে আসতে হয়। অথচ আমরা এখানে লম্বা সময় পর্যন্ত এদের দিকে তাকিয়ে থাকি, অথচ সরাসরি যাদেরকে দেখা না যায় এদেরকে টিভির গ্যালারিতে, টেলিভিশনের গ্যালারিতে দেখাও না যায়। তো এই বিষয়টাও এখানে আমরা নাজায়েজের কারণ হিসেবে দেখতে পাচ্ছি। 4 নম্বর আরেকটা বিষয় আমরা দেখতে পাই যে এখানে রাত্রিবেলা যে খেলা হয়ে থাকে, তখন আমরা যারা দর্শক হিসেবে এখানে উপস্থিত থাকি, দর্শক হিসেবে যারা উপস্থিত থাকি, যখন গোল হয় বা ক্রিকেট খেলার মধ্যে ছক্কা হয়ে থাকে, তখন আমরা সবাই চিৎকার করে উঠি। এই চিৎকার করার মাধ্যমে বা হই হুল্লোড়ের মাধ্যমে আমাদের জনবসতির মধ্যে যারা ইবাদতে লিপ্ত থাকে, যারা ঘুমের মধ্যে থাকে, যারা ছোট বাচ্চা আছে, যারা অসুস্থ মানুষ, তাদের অনেক কষ্ট হয়ে থাকে, তারা অনেক বিরক্তি বোধ করে থাকে। এটার মাধ্যমে আমাদের অন্য মুসলমান ভাইয়ের কাছে আমি কষ্ট পৌঁছে দিচ্ছি, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজাউল মুসলিমি হারামুন, অন্য মুসলমানকে অন্যায়ভাবে কষ্ট দেয়, এটা হলো হারাম। পঞ্চম বিষয়টা হলো এখানে আমাদের সময়ের অপচয় হয়ে থাকে, অথচ সময় অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়ামাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। এই যে অবসর সময়, এটা আমাদের অনেক বড় একটা গনিমত, অথচ আমরা এই সময়টাকে অনর্থকভাবে আমরা এখানে নষ্ট করে দিচ্ছি। ইসলাম এটাকে পছন্দ করে না। 7 নম্বর আরেকটা বিষয় হলো আমাদের এখানে এই খেলার মাধ্যমে, এই টেলিভিশনের মাধ্যমে এই খেলা ছড়িয়ে পড়ার পর থেকেই আমাদের মধ্যে বেহায়াপনতা, নির্লজ্জতা এবং ইসলাম বিরোধী অনেক রীতিনীতি আমাদের মধ্যে ছড়িয়ে পড়ছে। উদাহরণস্বরূপ যদি একটাই বলতে চাই, যেমন আমাদের মধ্যে এখন যে চুল কাটার একটা পেশন ছড়িয়ে পড়েছে ইসলামী শরীয়তে, যে এক সাইডে লম্বা রাখা, আরেক সাইডে একেবারে ছোট করে ফেলা, ইসলামী শরীয়তে এটা পছন্দ করে না। আপনারা অনেকেই জেনে থাকবেন, বুখারী সাহিহের মধ্যে হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে চুল কাটতে নিষেধ করেছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক। 8 নম্বর আরেকটা বিষয় হলো, এটার মাধ্যমে আমরা যাদের খেলা দেখে থাকি, স্বাভাবিকভাবে যারা খেলোয়াড় হয়ে থাকেন, ওনারা কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, বিভিন্ন ধর্মের মানুষ, কেউ মুশরিক, এগুলোর মাধ্যমে তাদের প্রতি আমাদের দিন দিন আগ্রহ, মহাব্বত এগুলো বাড়তেছে, অথচ এরা কিন্তু আমাদের জন্য মহাব্বতের পাত্র নয়। মানবিক দৃষ্টিকোণ থেকে কোনো প্রয়োজন তাদেরকে সহযোগিতা করতে পারে, কিন্তু দিনের বিপরীত কোনো কাজে তাদেরকে সহযোগিতা করার অনুমোদন আমাদেরকে ইসলাম দেয় না। তো এই জন্য দেখা যায় আমাদের তাদের প্রতি আমাদের থেকে দিন দিন মহাব্বত বাড়তেছে এবং তাদেরকে আমরা বন্ধুরূপে গ্রহণ করতেছি, অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লা তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তাদেরকে ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না। 9 নম্বর আরেকটা বিষয় আমরা এখানে দেখতে পাই যে যারা আমরা গ্যালারিতে দর্শক হিসেবে অবস্থান করি, আমরা নিজেরাও জুয়া বাজিতে জড়িয়ে পড়ি, অথচ জুয়া এবং বাজি হারাম, এটা আমরা সকলেই জানি। জেনেও আমরা অনেক সময় গাফলতির বশীভূত হয়ে আমরা এখানে জড়িয়ে পড়ছি। 11 নম্বর আরেকটা বিষয় হলো, এই খেলাকে কেন্দ্র করে আমরা গণমাধ্যমে অনেক বিষয় জানতে পেরেছি, অনেক সময় পরস্পর দুই দলে ঝগড়ায় লিপ্ত হয়ে হত্যাকাণ্ডের মতো ঘটনা পর্যন্ত ঘটে গিয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এমন নিকৃষ্ট বিষয় থেকে। এবং আমরা অনেক সময় দেখা যায় অনেক ভাই এটাকে মহাব্বত করতে গিয়ে, পথে কাটানোতে গিয়ে অনেক ভাই কারেন্টের লোতে বেজে তার জীবনকে বিপন্ন করে দিয়েছে। তো এই সমস্ত মহাব্বত আসলে ইসলাম, এই ধরনের মহাব্বতকে ইসলাম পছন্দ করে না এবং অনুমোদনই দেয় না। আমরা এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো আমরা কারণ হিসেবে উল্লেখ করেছি, তো আমরা যারা এগুলো শ্রবণ করেছি বা শুনেছি, আমরা এ থেকে বুঝতে পেরেছি এখানে শরীয়ত গর্হিত
কতগুলা বিষয় রয়েছে, এগুলো আমরা বোঝার পরে তো আমরা নিজ থেকেই বলবো যে আসলে এই খেলাকে দেখা জায়েজ নয়। আর যেই বিষয়টা জায়েজ নয়, একজন মুমিন এই সমস্ত বিষয়কে সমর্থনও করতে পারে না, কারণ গুনাহের বিষয়কে সমর্থন করা এটাও আর একটা গুনাহ। যেখানে গুনাহ হচ্ছে এখানে সমর্থন করার কোনো সুযোগ ইসলামে নেই। আর আমি যদি সমর্থন করি, দর্শক হিসেবে এখানে খেলা দেখি এবং এখানে বাজি ধরি এবং আনন্দ প্রকাশ করি, এগুলোর মাধ্যমে এই নাজায়েজ বিষয়কে সমর্থন করা হচ্ছে। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, ওয়ালা তাহাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যেখানে গুনাহ হয়, আল্লাহর সীমালঙ্ঘন হয়, এখানে কোনোভাবেই যেন সহযোগিতা না করা হয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমরা যেন কোনোভাবে এদেরকে সমর্থন এবং সহযোগিতা না করি। আল্লাহ আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।